বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখতে পাচ্ছেন আমার শসা গাছগুলো বুনে রাখা আছে। আমি এখানে বিচি দিয়ে চারা রোপণ করে থাকি। আমি চারা কখনো নিয়ে আসি না বাজার থেকে, কেননা বাজারে চারা তো আসলে হাইব্রিডের হয়ে থাকে বা হয়ে থাকে, মিক্স হয়ে থাকে, এই জন্য বোঝা যায় না কোনটা কি। তো আমি নিজে বিচি এখানে বুনে দিই, এখান থেকে চারাগুলো হয়ে থাকে সুন্দর করে। আর যখন আপনারা চারা বুনবেন, বিচি বুনবেন আর কি, তখন বিচি একটু বেশি করে দিতে হবে, কেননা কিছু কিছু বিচি মিস হয়ে যায়, যে কারণে আপনার অনেকেই মনে করে যে 3টা 4টা 5টা দিয়ে দিই, হবে নি। আসলে কি কিছু বিচি মিসিং হবে। তো সেক্ষেত্রে একটু বেশি 10 পিস 12 পিস করে দিলে যে কয়টা থাকে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আপনার 5টা 6টা 7টা এরকম তো হবেই। তো দেখতেই পাচ্ছেন এখানে। আর এগুলোর গোড়া অলরেডি পরিষ্কার করা আছে, কিছুদিন আগে পরিষ্কার করে দিয়েছিলাম, বাট আবার হয়ে গিয়েছে। কারণ এগুলো ঘন ঘন পরিষ্কার করতে হয়, ঘন ঘন পরিষ্কার করতে হয়, না হলে আগাছা এই গাছের ভিটামিন নিয়ে নিবে। এই জন্য ঘাসের জন্য তেমন একটা উপকার আসে না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো এর আগে পরিষ্কার করে দেওয়া হয়েছিল, তারপরে ছোট ছোট এসে পড়েছে আগাছা। আর আগাছা তো হবেই, যেহেতু আমাদের বাংলাদেশের মাটি এরকম। যা হয় মানে আমরা যা রোপণ করি বা যে কোনো বিচি বা যে কোনো কিছুই ফেলি, এটা আল্লাহর রহমত, এটা অটোমেটিকলি হয়ে যায় আর কি। দেখতে পাচ্ছেন এই হলো আমার শসা গাছ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।